কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া, হেরে গুসা দিয়া 10টা দাঁত ফলাইয়া দিবেন। কারণ জানাজাটাই দোয়া। আল্লাহ কইছে নামাজ, নবী কইছে নামাজ, দোয়া করেন না। দোয়া বলার তুই কেরে ফকির নির্পুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে জানাজার নামাজের পর দোয়া করা নিয়ে অনেক মতবাদ আছে। কেউ বলছে যে জানাজার নামাজের পর দোয়া করা যাবে না, এটা বেদাত। আবার কেউ বলছে জানাজার নামাজের পর দোয়া করা যাবে। দর্শক শ্রোতা, সত্য জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, সত্য জানতে পারবেন। চাঁদপুর ইমাম সাহেব তিনি জানাজার নামাজকে বেদাত বলেছে এবং কি এই বিষয়ে তিনি অস্বীকার করেছেন। এর জবাব দিয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা না বাড়িয়ে প্রথমে চলুন চাঁদপুর ইমাম সাহেব কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। আগে আমাদের সমাজে অনেক রকমের বেদাত শুরু হয়েছে। আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে বাস কবরে দিয়ে দিয়েছে, কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে, এই যে একটা করা হয় এটা বেদাত। কারণ জানাজাটাই দোয়া। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন চাঁদপুর ইমাম সাহেব তিনি জানাজারে নামাজের পর দোয়া নেই বলেছেন এবং কি এটা বেদাত বলেছেন, এটা করা যাবে না। দর্শক শ্রোতা, আসলে কি কোরআন হাদিস মতে জানাজারে নামাজের পর দোয়া করা যাবে? যদি যায় তাহলে সেই দলিলটা দরকার। এখন চলুন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর তিনি কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। যদি দোয়া না করেন গুনাহ হইতো না, কিন্তু যদি দোয়ার বিরোধিতা করেন গুনাহ হইব। বুঝতে পারছেন তো? যদি দোয়া না করেন গুনাহ হইতো না, কিন্তু দোয়ার বিরোধিতা করলে গুনাহ হইব। কিভাবে? দোয়া করা একটা হালাল কাজ। আল্লাহ কোন জায়গায় নিষেধ করে নাই জানাজার পরে দোয়া করবি না, এমন কথা আল্লাহ বলে নাই। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, আমার নবীজি কোথাও এমন কথা বলেন নাই। কোন সাহাবী জানাজার নামাজের পরে দোয়া কইরো না এমন কথা বলে নাই, বরং নবী বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ো, ফাখলিসু লাহুদ দুআ, নবী কয় খালেস ভাবে তার জন্য দোয়া করো। জোরে কোন না সুবহানাল্লাহ। তো নবীজি দোয়া করতে কয় না ছাড়তে কয়? কথা কয় না, করতে কয় না ছাড়তে কয়? নবীজি দোয়া করতে বলছেন। আমি দোয়া করি, তবে এটা সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব না, ফরজ না। এটা আমি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি। যাইতাছি হেন যাইতাছি, বেদাত করার কোনো সুযোগ নাই। অনেকে বেদাত বলে না, বেদাত বলার কোনো সুযোগ নাই, যেহেতু নবী নিজে বলছেন ফাখলিসু লাহুদ দুআ, তোমরা তার জন্য দোয়া করো। দোয়ার পক্ষে নবী যেহেতু বয়ান করছেন, তাইলে আর বেদাত বলার কোনো সুযোগ নেই। কেউ যদি এটারে বেদাত কয়, নবী বলছেন দোয়া করো, এখন দোয়া করাটাকে কেউ যদি বেদাত বলে, তার এই বিদআত বলা ফতোয়ার অর্থ কি দাঁড়ায়? যে নবীজি কারো জন্য দোয়া করেন নাই, নবীজি দোয়া করতে বলেনও নাই, এই জন্য বেদাত হয়। যদি নবীজি দোয়া করে থাকেন কিংবা যদি দোয়া করার জন্য নবীজি বলে থাকেন, এটার বেদাত থাকে না। তাহলে নবীজি বলছেন হাদিসে পাওয়া যায়, মুলবি যেহেতু বেদাত বলছে, তার মানে কি মুলবি নবীজির বক্তব্যের বিষয়ে নিজে মিথ্যাচার করতে চায়। নবীজির বক্তব্যের উপরে মিথ্যা দাবি করা কুফরি। এই জন্য বলছি দোয়া করলে সওয়াব হইব, না করলে গুনাহ নাই, কিন্তু দোয়ার বিরোধিতা করলে ঈমানই থাকতো না। যদি না বুঝা দোয়ার বিরোধিতা করে তাইলে গুনাহ হইব, আর যদি বুঝা পরেও বিরোধিতা করে তাইলে ঈমানই থাকতো না। কারণ নবী বলছেন দোয়া কইরো, ফাখলিসু লাহুদ দুআ, লাহু তার জন্য দোয়া করো, নবী বলছেন। তো এখন আপনি যদি দোয়া না করেন, এটা আপনার ব্যাপার। যে ব্যক্তি মারা গেছে 20-50 লাখ টাকা দিলে তো কোনো সওয়াব হইতো না, তারে লাভ হইব? লাভ হইতো না। এবার আইয়ার হারা কইব কোরআনে নাই, বলে না, কয় কোরআনে নাই। এবারে কোরআন শরীফ থেকে দলিল দিমু, আয় তুই আমার সামনে আয়। ঠিক কিনা বলেন? পাবলিকের কাছে সাধুহানো যায় ইরি ক্ষেতের লাই লগিয়া কস কোরআনে নাই। ফকির নির্ভূত, কোরআনের থেকে আছে যেই বেড়া কইতে পারবো, তোর এই বাপের কাছে তো যাস না। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ থেকে দলিল দেই, শুনেন। সূরা ইনশিরাহ
আলাম নাশরাহ লাকা সাদরাক, একটা সূরা আছে, আসেনি কোরআন শরীফ? এই সূরাতে একটা আয়াত আছে, ফাইদা ফারাগতা ফানসব, ফাইজা ফারাগতা, শুধু এই আয়াত। ফাইজা, ফা অতঃপর, ইজা যখন, ফারাগতা আপনি অবসর হন, যখন আপনি শেষ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর কি শেষ করেন? নবীজি বললেন নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে বলতেছেন, হুজুর আপনি যখন নামাজ শেষ করেন, ফজরের নামাজ উল্লেখ করছেন, জোহরের নামাজ উল্লেখ করছেন, আসরের নামাজ উল্লেখ করছেন, মাগরিব এশার নামাজ উল্লেখ করছেন, জানাজার নামাজ উল্লেখ করছেন, কথা কয় না? উল্লেখ করছেন? কোন নামাজের কথাই নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে উল্লেখ করেন নাই। শুধু আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা, যখন আপনি অবসর হবেন। নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর কিসের থেকে অবসর হইবেন? নবী বললেন নামাজ থেকে। নবী বলে নাই যে ফজরের নামাজ, জোহরের নামাজ কিংবা ওয়াক্তিয়া নামাজ কিংবা দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নবী বলছেন নামাজ থেকে। এবার জানাজা যে পড়ি, জানাজার এটা কি? জোরে কর, জোরে কর। কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া, হেরে গুসা দিয়া 10টা দাঁত ফলাইয়া দিবেন। কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া, গুসা দিয়া 10টা দাঁত হালাইয়া কইবেন আল্লাহ কইছে নামাজ, নবী কইছে নামাজ, দোয়া করেন না। দোয়া বলার তুই কেরে ফকির নির্পুত কইতেছ তুই? আল্লাহ কয় নাই দোয়া, নবী কয় নাই দোয়া, তুমি এইসব দোয়ার খবর নেই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর, তিনি দলিল সহকারে বুঝিয়েছেন যে জানাজার নামাজের পর দোয়া করা যাবে। আসলে এটা জায়েজ বা এটা মুস্তাহাব বলে তিনি বলেছেন। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কে সত্য কে মিথ্যা, আপনার বিবেক দিয়ে যাচাই করে নিতে পারেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।